এখন তোমরা কমপ্লিটিং সেন্টেন্সের আরো একটি নিয়ম দেখতে পারবে। দেখো, এটা হচ্ছে রুল 2, মানে নিয়ম নাম্বার 2। এখন এটা কিভাবে করতে হবে, এটা দেখো, এটা নিয়ম হচ্ছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। অর্থাৎ আমাদের এই রুল 2 অর্থাৎ 2 নাম্বার নিয়মটা হচ্ছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। এখন অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর অর্থ হচ্ছে যেন। অ্যাজ ইফ অর্থ যেন, আবার অ্যাজ দো অর্থ যেন। এখন এইটা করার নিয়ম কি, এই অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর আগে আমাদের এই জায়গায় যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে পরে হয় পাস্ট ইনডিফিনিট। আর যদি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর আগে পাস্ট ইনডিফিনিট হয় তাহলে আমাদের অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর পরে হয় পাস্ট পারফেক্ট। বুঝছো? এখন এই জায়গায় আমি আগেই বলে রাখি কেন ভার্ব 1 কেন ভার্ব 2 লিখছি। কারণ আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। আবার আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস ভার্ব 2 প্লাস অবজেক্ট। এখন দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট এটার ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট, তারপরে শেষে কিন্তু অবজেক্ট। আবার পাস্ট ইনডিফিনিট এইটার মধ্যে প্রথমে সাবজেক্ট, শেষে অবজেক্ট। কিন্তু আমাদের পার্থক্যটা কোথায়, যখন প্রেজেন্ট ইনডিফিনিট করা হয় তখন সাবজেক্টের পরে ভার্ব 1 নেওয়া হয়, আর যখন পাস্ট ইনডিফিনিট করা হয় তখন সাবজেক্টের পরে ভার্ব 2 নেওয়া হয়। তাহলে পরিবর্তন কিন্তু ভার্বেরই হচ্ছে, কারণ প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে প্রথমে সাবজেক্ট আর শেষে অবজেক্ট। আবার পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রেও প্রথমে সাবজেক্ট শেষে অবজেক্ট। এই সাবজেক্ট অবজেক্টের কাজ একই প্রত্যেকটার ক্ষেত্রে, শুধু পার্থক্য হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমাদের হয় ভার্ব 1 আর পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমাদের ভার্ব 2। অর্থাৎ আমরা কোন একটা বাক্যের মধ্যে যদি দেখি ভার্ব 1 আছে তাহলে এটা বুঝি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর যদি আমরা দেখি বাক্যের মধ্যে পাস্ট মানে ভার্ব 2 আছে তাহলে বুঝি এটা পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে? এজন্য আমি আগেই বলে রাখলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট অর্থাৎ ভার্ব 1 যদি হয় তাহলে পাস্ট ইনডিফিনিট মানে ভার্ব 2 হবে। আর যদি আগে প্রথমে পাস্ট ইনডিফিনিট অর্থাৎ ভার্ব 2 হয় তাহলে আমাদের অ্যাজ ইফ অথবা অ্যাজ দো পরে হবে পাস্ট পারফেক্ট। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি, সাবজেক্ট, ওই দুইটা টেন্সের মধ্যে প্রথমে সাবজেক্ট আর শেষে অবজেক্ট হবে, কিন্তু মাঝে মাঝে কি হবে, হ্যাড প্লাস ভার্ব 3। এক্সাম্পল দিয়ে রাখছি, দেখো তাহলে সহজে বুঝবা। এক্সাম্পল নাম্বার 1 মানে উদাহরণ নাম্বার 1, হি বিহেভস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। এটা একদম ভেঙে ভেঙে বোঝাচ্ছি। দেখো, হি মানে কি, সে। এখন বিহেভস মানে কি, আচরণ করা। এখন এটা কিন্তু মূল ভাব হচ্ছে বিহেভ। এখন এই জায়গায় অ্যাজ কেন হয়েছে, কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে অ্যাজ হয়েছে। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে অ্যাজ অথবা ই আছে, ওই নিয়মের ক্ষেত্রে আমাদের বিহেভের সাথে অ্যাজ হয়েছে। তাহলে হি বিহেভস অ্যাজ ইফ। এখন এই জায়গায় আমাদের আছে অ্যাজ ইফ, অর্থাৎ আমরা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো দেখে বুঝতে পারলাম যে এটা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর নিয়ম। এখন প্রথমে কোন টেন্সটা আছে, দেখো হি হচ্ছে সাবজেক্ট, তারপরে বিহেভ এটা কিন্তু আমাদের ভার্ব 1, এই যে ভার্ব 1, তাহলে আমরা বুঝছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে আমাদের করতে হবে কি, পাস্ট ইনডিফিনিট মানে কি ভার্ব 2। তাহলে এই ক্ষেত্রে আমাদের নিয়ম কি, প্রথমত পাস্ট ইনডিফিনিটের কি, ওই প্রেজেন্ট টেন্সের মধ্যে প্রথমে সাবজেক্ট নিতে হবে, সাবজেক্ট হি, তারপরে ভার্ব 2 নিতে হবে। তাহলে ভার্ব 2, ভার্ব 1 হচ্ছে নো আর ভার্ব 2 হচ্ছে নিউ, আর অবজেক্ট হচ্ছে এভরিথিং। এটা যদি পুরোটা বলি যে হি বিহেভস, সে আচরণ করেছে, অ্যাজ ইফ যেন, হি সে, নিউ জেনেছিল, এভরিথিং মানে সবকিছু। তাহলে একসাথে হচ্ছে হি বিহেভস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। সে এমন ভাবে আচরণ করেছিল যেন সে সবকিছু জানতো, এরকম অর্থ হচ্ছে। ঠিক আছে? তারপরে 2 নম্বর এক্সাম্পলটা দেখো, শি টক্স অ্যাজ দো শি ওয়্যার এ ম্যান। দেখো এটা খেয়াল করো, প্রথমত আমাদের সাবজেক্ট হচ্ছে শি, তারপরে টক্স, এর টকের সাথে এস হয়েছে টক্স, কারণ এটাও শি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমাদের ভার্বের সাথে এস বা ই এস এর নিয়ম অনুযায়ী এস হয়েছে। এখন আমাদের ভার্ব 2 কিন্তু টকড। ঠিক আছে? তাহলে এটাও যেহেতু ভার্ব 1, তাহলে এটা আমরা বুঝছি যে আমাদের এটা প্রেজেন্ট ইনডিফিনিট। আমরা কিন্তু একটা বাক্যের মধ্যে ভার্ব দেখে বুঝতে পারি এটা কোন টেন্সে আছে। যদি ভার্ব 1 হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, আর যদি ভার্ব 2 হয় তাহলে পাস্ট ইনডিফিনিট। এখন এই জায়গায় যদি টকড হইতো, টকড ইডি যোগ হইতো তাহলে বুঝতাম এটা পাস্ট ইনডিফিনিট, কারণ ভার্ব 2 হইতো। কিন্তু এই জায়গায় তো ইডি নেই, এই জায়গায় শুধু আছে টক মানে ভার্ব 1। এখন এস কেন হয়েছে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, এই জন্য। তাহলে এটা হচ্ছে আমাদের ভার্ব 1 মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে আমাদের কি করতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে, মানে ভার্ব 2 এ করতে হবে। তাহলে শি টক্স অ্যাজ দো
তাহলে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার প্রথমত সাবজেক্ট নিলাম আমরা সে, তারপরে ভার্ব টু হিসেবে আমরা নিলাম ওয়ার, তারপর অবজেক্ট হিসেবে নিলাম এম ম্যাট। এখন আরেকটা কথা বলে রাখি, এটাকে তোমরা একটা ভুল ধরতে পারো যে শি এর পরে তো আমাদের ওয়াজ বসে। আমরা জানি যে পাস্ট টেন্সের ক্ষেত্রে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ বসে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ওয়ার বসে। এখন শি তো সিঙ্গুলার, শি অর্থ সে সিঙ্গুলার, এখন শি এর পরে তো এই জায়গায় ওয়াজ, এই যে এই ওয়াজ হওয়ার কথা, ডব্লিউ এস, এই ওয়াজ হওয়ার কথা, কিন্তু ওয়াজ নয়, কেন ওয়ার হয়েছে? এখন এই জায়গার ক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে, আমাদের মনে রাখবা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর পরে কখনো কখনো ওয়াজ বসে না, বুঝতে পারছো? অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর পরে কখনো কি ওয়াজ বসে না, এই জন্য আমাদের এই জায়গায় শি এর পরে ওয়াজ হয় না, হয়েছে ওয়ার। না হলে কিন্তু অন্যান্য ক্ষেত্রে আমাদের এই জায়গায় ওয়াজ হইতো। আমাদের নিয়ম হচ্ছে অ্যাজ ইফ আর অ্যাজ দো এর পরে কখনো ওয়াজ বসে না, এই জন্য আমাদের এই জায়গায় ওয়াজ না হইয়া ওয়ার হয়েছে, বুঝতে পারছো? আশা করি বুঝছো। তাহলে আমাদের এটা যেহেতু টক্স প্রেজেন্ট ইনডিফিনিট ছিল ভার্ব ওয়ান, তাহলে আমাদের করতে হবে পাস্ট ইনডিফিনিট। আর পাস্ট ইনডিফিনিটের নিয়ম কি? প্রথমত সাবজেক্ট সে, তারপরে আমরা ভার্ব টু নিলাম কি ওয়ার। কেন ওয়াজ নিইনি? কারণ আমাদের এই জায়গায় অ্যাজ ইফ অথবা অ্যাজ এর পরে ওয়াজ বসে না, এই জন্য আমরা ওয়ার নিছি। তারপরে অবজেক্ট হিসেবে নিলাম কি এম এ। তাহলে দেখো সে টক্স কথা বললো, যে অ্যাজ দো যেন, সে ওয়ার ছিল, এ মানে একজন, আর ম্যাড মানে পাগল। তাহলে একসাথে যদি বলি শি টক্স অ্যাজ দো শি ওয়্যার এ ম্যাড, সে এমন ভাবে কথা বলেছিল যেন সে একজন পাগল, এমন। ফর এক্সাম্পলটা দেখো, হি অ্যাড্রেসড মি অ্যাজ ইফ শি হ্যাড নোন মি। এটার ক্ষেত্রে দেখো, আচ্ছা এই জায়গায় তো হি আছে, যদি এই জায়গায় হি হয় তাহলে এই জায়গায় হি হবে। দেখো হি অ্যাড্রেসড মি অ্যাজ ইফ হি হ্যাড নোন মি। এখন আমাদের দেখো এই যে কিন্তু সাবজেক্ট আছে হি, এখন সাবজেক্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে আমরা কিভাবে বুঝবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট নাকি পাস্ট ইনডিফিনিট? তাহলে আমরা ভার্বটা দেখবো। এই দেখো অ্যাড্রেস, অ্যাড্রেস মানে কিন্তু ঠিকানাটা, কিন্তু অ্যাড্রেসড, এই অ্যাড্রেসড মানে সম্বোধন করেছিল এমন। তো এটা কিন্তু ভার্ব টু আছে, দেখো ইডি আছে, এই ইডি থাকার কারণে আমি বুঝতে পারছি এটা ভার্ব টু আছে। তাহলে এই অ্যাড্রেসড মানে সম্বোধন করেছিল, এটা ভার্ব টু। তাহলে ভার্ব টু হচ্ছে কোথায়, কিসের মধ্যে? সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট, এটা কিসের স্ট্রাকচার? পাস্ট ইনডিফিনিট টেন্সের, এই যে ভার্ব টু হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে আমাদের অ্যাজ ইফ এর আগে আছে পাস্ট ইনডিফিনিট, দেখো সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। তাহলে যদি আমাদের অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর আগে পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে আমাদের পরে করতে হয় কি পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম কি? প্রথমত সাবজেক্ট নিতে হয়, যে সাবজেক্ট হচ্ছে হি, তারপরে কি হ্যাড নিতে হয়, যে হ্যাড আছে যে হ্যাড, তারপরে ভার্ব থ্রি হচ্ছে নো। এই যে দেখো ভার্ব ওয়ান হচ্ছে আমাদের এইটা, ভার্ব ওয়ান হচ্ছে নো মানে জানা, আর ভার্ব টু হচ্ছে নিউ, আর ভার্ব থ্রি হচ্ছে নোন, ঠিক আছে? ভার্ব ওয়ান হচ্ছে নো, আর ভার্ব টু হচ্ছে নিউ, আর ভার্ব থ্রি হচ্ছে নোন। তাহলে আমাদের প্রথমত পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট হি, তারপরে হেড হচ্ছে হেড, আর ভার্ব থ্রি হচ্ছে নোন, আর অবজেক্ট হচ্ছে মি। তো এটা পুরোটা অর্থ কি হচ্ছে, যে হি অ্যাড্রেসড মি, সে আমাকে এমন ভাবে সম্বোধন করেছিল, হি অ্যাজ ইফ যেন, হি হ্যাড নোন মি মানে সে আমাকে চিনতো। নোন মানে কি? জানা বা চেনা। তাহলে হি হ্যাড নোন মি, সে আমাকে চিনতো। হি অ্যাড্রেসড মি অ্যাজ ইফ হি হ্যাড নোন মি, সে আমাকে এমন ভাবে সম্বোধন করেছিল যেন সে আমাকে চিনতো। তাহলে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে যদি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকে, তাহলে তোমরা প্রথম অংশটা দেখবা। প্রথম অংশের মধ্যে যদি দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে তোমরা পরে পাস্ট ইনডিফিনিট করবা। আর যদি দেখো প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে পরে পাস্ট পারফেক্ট টেন্স কাজ করবা। এখন তোমরা কিভাবে বুঝবা যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট কিনা? যদি দেখো ভার্ব ওয়ান আছে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, আর যদি দেখো ভার্ব টু আছে তাহলে পাস্ট ইনডিফিনিট। এখন যদি দেখো প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে পাস্ট ইনডিফিনিট বসাই দিবা, আর যদি দেখো পাস্ট ইনডিফিনিট তাহলে পাস্ট পারফেক্ট টেন্স বসাই দিবা। আশা করি তোমরা কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে যদি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর একটা নিয়ম আসে, তাহলে তোমরা কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো দিয়ে তোমরা এই সমস্যার সমাধান করতে পারবে।